এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ রাত্রে যে আলোচনা প্রেম প্রসঙ্গ নিয়ে লালন সাইজি একটি গান তিনি বললেন প্রশ্নবোধক, আমি করি বানা কাম ছাড়ে না মদনে, আমি প্রেমের রসিকা হব কেমন, আমি প্রেম রসিকা কেমনে হব, এটা একটু আপনাকে আমাকে শিখাতে হবে। দ্বিতীয় আরেকটি প্রশ্ন, যে প্রশ্নটি আরো গুরুত্বপূর্ণ, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে আমার সেই আশিকে রাসূল পাগল ওয়াইশকরণী তার দিদার লাভ করলেন, কিন্তু প্রশ্নটা তিনি আশিকে রাসূল হলেন, নবী তাকে বন্ধুরূপে স্বীকার করলেন, কিন্তু সেই আশিকে রাসূল ওয়াইশকরণী দয়াল নবীর কাছে বায়াত না হয়ে তিনি হযরত আলীর কাছে কেন বায়াত হয়েছে? দুটি প্রশ্ন। এবার একটি গান শুনলাম, মদ বেচা দোকানের চাকরি চাই না। সেই মদটা কোন মদ? এটাকে চুলাই মদ, বাংলা মদ না ইংলিশ মদ? আসলে কথা চুলাই মদ, ইংলিশ মদ, বাংলা মদ কোনো মদই না। সেই মদ তোমাকে পান করতে হবে যে মদের মধ্যে গুরুর নামের নেশা রয়েছে। সেই প্রেমের সুধা পান করতে হবে, প্রেমের শরাব পান করতে হবে। তাই আমার ছোট্ট করে একটি সেই মদ প্রসঙ্গ গান, সেই গানটি অবশ্যই জগতান্ত্রিক, একটু লক্ষ্য করে শুনবেন। ও আমি করি বানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব কেমন, যেহেতু সাইজের এই গানটি, এই গানটির মধ্যেই আমি সাইজের আর একটা গান দিয়ে তার 5 গান গাওয়ার চেষ্টা করি। তুমি বুঝে শুনে শেষ ভালো দাঁড়াই রাতে না বুঝা ওই জোড়া পিড়িতে বাজা। প্রেম করার আগে তোমাকে বুঝাবুঝিটা আগে করতে হবে। তোমার এই পবিত্র অমূল্য প্রেম তুমি কার কাছে নিবেদন করে প্রেম অক্ষয় থাকবে, পবিত্র থাকবে। ওই ব্যক্তি নির্বাচন করতে যদি তোমার ভুল হয়ে যায়, তাইলে তোমার এই পৃথিবীতে আসা যাওয়াটাই বৃথা হয়ে যাবে। তাই সাইজির গানে বললেন, তুমি বুঝে শুনে কইল পিড়িত শেষ ভালো দাঁড়ায় যাতে না বুঝা ওইজ না পিড়িত। বাবা, এই মায়ার সংসারে এসে প্রেম করতে গিয়ে আপন মানুষকে করছি পর, পরকে করছি আমি আপন। বুকের মানুষটাকে দূরে সরাই দিছি, আর দূরের মানুষটাকে আমার কাছে এটা বসাইছি। আমার ভাগ্যে যা লেখা ছিল তাই হয়ে গেল। আসলে মনে হয় সত্য প্রেমটি আমি করতে সমর্থ হলাম না, পারলাম না। এই ব্যর্থতা দায় কিন্তু গুরুকে দেওয়া যাবে না। এই ব্যর্থতা দায় হচ্ছে শিষ্য বা ভক্তের বা আমার মতো একজন মানুষকে। তাই লালন সাইজি সেই প্রেমকে সূক্ষ্মভাবে করার জন্য কি তাগিদ দিয়েছেন, কি নির্দেশ দিয়েছেন, এই সাধকের এই গানতে, সেটা গানের মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। দাদা বুঝে শুনে
তা বুঝা মইজো না এই ভবের ভূতের কীর্তন খনি বিচ্ছেদ খনি ভবের ভূতের কীর্তন খনি বিচ্ছেদ খনি। কয়েকদিন আগে আমাদের ঈদুল আজহা হয়ে গেল 7 তারিখে। 6 তারিখে একটা ফেসবুকে ছবি দেখলাম, বিশাল বড় একটা খাসি লালন পালন করেছেন একজন গৃহস্থ। যখন বিক্রি করে দিয়ে সে চলে যায়, যার কাছে বিক্রি করে দড়িটা দিলেন হাতে, টাকা কয়টি গুনলেন। যখন সে মোটর সাইকেল নিয়ে চলে যায়, ওই খাসিটি ছাগলটি যার কাছে বিক্রি করলেন তার হাত থেকে এমন কঠিন ভাবে ছুটে দৌড়ায় গিয়ে মালিককে মোটর সাইকেলে গিয়ে ধরলেন। ওই ছাগলটার 2টা পাও গলার মধ্যে জড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো, হাও মাও করে কাঁদতে লাগলো। এই দৃশ্যটা দেখে আমি আমাকে নিজেকে স্বাভাবিক রাখতে পারি না। ও কাজল, 1 বছর 2 বছর 3 বছর একটা পশুকে লালন পালন করেছে, সেই মালিক তাকে সামান্য অর্থের বিনিময় বিক্রি করে দিয়ে সে চলে যাচ্ছে, কিন্তু সেই পশুটা যার কাছে বিক্রি করলেন তার হাত থেকে চলে গিয়ে যে মালিক তাকে লালন পালন করেছে তার 2টা পা তার গলার মধ্যে জড়িয়ে 2 ধার দিয়ে 2 চোখের পানি অনবরত ঝরছে আর হাউ মাউ করে কাঁদতেছে, মালিক তুমি আমার ছাইরা কই চলে না। আমরা পৃথিবীতে আশরাফুল মাখলুকাত 1 দিন 2 দিন 3 দিন 4 দিন মারা যাওয়ার পরে হয়তো তো বেশি মনে থাকে, আস্তে আস্তে সন্তান সন্ততি বাবা মার কথাও ভুলে যায়। কথা সত্য না মিথ্যা? ভুলে যায়। কিন্তু একটা মালিক মারা গেছে, একটা বিড়ালকে লালন পালন করেছে। এই বিড়ালটি কবরের উপরে থাকতে 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 6 বছর সে এই কবরের উপরে পড়ে শুধু কাঁদতে 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 যেদিন সে মারা গেল, এই মারা যাওয়ার স্থানটা ছিল তার মালিকের কবরের বুকের উপর। কিন্তু আমরা মানুষ আমাদের গুরুজনকে, আমাদের বন্ধুকে হারিয়ে আমরা কি এইভাবে কাঁদতে পারি, কিন্তু সেই কান্না পশু যেভাবে কাঁদে মানুষও সেইভাবে প্রেম নিবেদন করতে পারে। তো প্রেমটির কথা বললাম এই জন্য, তোমাকে ভালোবাসতে হলে আগে ব্যক্তিকে নির্বাচন করতে হবে। তাই লালন সাইজি গানে বলেন, ভূতের কীর্তন খনি বিচ্ছেদ খনি মিলন হবে
শুনে কইলাম কি ভালো নাই জানলিও ভালো নাই জানলে না বুঝা মানব দেহে 6টি রিপুর অবস্থা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই রিপুগুলা কি ভালো না খারাপ রে বাবা? রিপুগুলো অবশ্যই মন্দ, কিন্তু তোমার এই মানব দেহের মধ্যে একটা প্রেম আছে। এই প্রেমটা হচ্ছে পবিত্রের অপবিত্র। পবিত্র হতেও পবিত্র, সেটা হচ্ছে প্রেম। তাই দার্শনিক বলেছেন গড ইজ লাভ, লাভ ইজ গড। প্রেমই পরম, পরমই প্রেম। যেখানে প্রেম সেখানে আল্লাহ, যেখানে আল্লাহ সেখানেই প্রেম। এখন প্রেমের পথটাকে বন্ধ করে কামরিপুর দাসত্ব বরণ করে যে পথে তোমার জয়, সেই পথে তুমি তোমাকে ক্ষয় করবে। তাইলে বোঝা যায় তুমি প্রেম রসিক হতে পারো না। যদি প্রেম রসিক হতে পারতে, তাই যেখান থেকে জয় হয়েছিল সেখানে তোমার মরণ হতো না। এবার সাইজি কি বলেন? পীড়িত করতে যদি কান্দ হয় বাসনা, সাধুর কাছে যাবে না। পীড়িত করতে কারো হয় বাসনা, সাধুর কাছে যাবে না। পীড়িত করতে যদি তোমার হয় বাসনা, গুরুর কাছে যাবে না। মহাপরশে হইল সোনা, মহাপরশে হইল সোনা। বুঝে শুনে কইলাম কি ভালো নাই জানলিও ভালো নাই জানলে না বুঝা না বুঝা বুঝো না। গুরুতত্ত্ব নিয়ে আলোচনা করতে গেলে তাকে একটু সময় বাজার বেশি দিতে হবে। তো আপনারা যেভাবে আজকে গান শুনলেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ হই। আমি বিক্রমপুরে খুব এখন আর একটা আসার সুযোগও কম, আশাও হয়। আজকে প্রায় 17-18 বৎসর পরে বাবা চাঁদ মোস্তান রহমতুল্লাহ দরবারে এই বিলতারা বাজারে আসলাম। আগে কত কষ্ট করে আসছি, এখন তো সরাসরি গাড়ি নিয়ে আসলাম। তো বাজার যে কথাটি বলতে চাই আমি, যেখানে মৌচাক মধু সংরক্ষণ করে রাখে, এটাকে কি বলে? মধুর চা। এই মধুর চাকে মৌমাছি মধু জমা রাখে। এই মধু কিন্তু তারা নিজেরা খাওয়ার জন্য জমা রাখে, এই মানুষকে সেবা দেওয়ার জন্য তারা ফুলের বাগান থেকে, বিভিন্ন গাছ থেকে এই মধু সংরক্ষণ করে।
সংগ্রহ করে সে বাসায় রাখে। যদি কোনো অহিক লোকে গিয়ে সেই চাকের মধ্যে ঢিল মারে, তাইলে সে মৌমাছির কামড়ে তার প্রাণ বিসর্জন হয়, সে মারা যায়। কি বলো, কত সত্য না মিথ্যা? আর রসিক যে মৌচোর, সে যদি সময় মতোই চাক না কাটে, তাইলে যে মৌমাছিগুলো মধু সংরক্ষণ করেছিল, এই মৌমাছিগুলো চাকের মধুকে খেয়ে দেয়। আর অমাবস্যা পূর্ণিমার যে বিচার করে যদি কোনো মৌচোর সেই চাক কাকে ধোয়া দিয়া মাছিগুলো দূরে চলে যায়, সেখান থেকে মধুগুলোকে বাহির করে নিয়ে আসে একজন মৌচোর, একজন মধু যিনি সংগ্রহ করে। তাইলে বাজার ওই চাক থেকে মধু কাটতে পারে সে যদি মৌচোর হয়, তত্ত্ব একজন রসিক ভ্রমণে যদি সে হতে পারে, ওই মৌমাছিগুলোকে তাড়িয়ে ধোয়া দিয়ে তাড়িয়ে সেখান থেকে সে মধুকে আহরণ করতে পারে। আর যদি অহিক লোকে ঢিল মারে, থাপা মারে, তার নিজের জীবন বিপন্ন হয়ে যেতে পারে। তদ্রূপ প্রেম হচ্ছে মধুর চাক। সেই চাক থেকে মধুকে যদি তুমি আহরণ করতে চাও, তাহলে তোমাকে সেই কৌশল শিখতে হবে গুরুর কাছে। তাই এবার সাইজি গানে বলেন, মাতাল ওই তালের ওই চিরকাল করে শুধু আমার প্রতি অত্যাচার, মদ বেচা দোকানের চাকরি কহিতা। এটারও একটা সুন্দর সমাধান আমাকে দিতে হবে, তাই কিনা? খেলে গুরুরি নামের নেশা রূপগঞ্জের এলাকা ছেড়ে, এটা কোন রূপগঞ্জ? নারায়ণগঞ্জ রূপগঞ্জ না। এই যে রূপে আকৃষ্ট হয়ে তুমি কামনি প্রচলিতার্থ গিয়া বালা নৌকা বাংলা, এই দোষ কি গুরুন্দা ভক্তে? বাজা এই টনক সামরাটা যখন বাস মরে যায়, 20 বছর 25 বছর বৈবাহিক জীবন,
আগের মতো ব্যাটারিতে চার্জ নাই। ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, নাতি নাতকুর হয়েছে। এখন যাকে বুকে না নিয়া শুইলে ঘুম আসে না, এই বুড়ি কয় বুড়া তোমার কের আর ভাল লাগে না, তুমি বৈঠকখানা করে সইলা দাও। কয়দিন বুড়াই কয় তোর আর এই পান খাওয়া আমার জুইত লাগে না। কিন্তু এমন একটা সময় ছিল দুইজনকে জড়িয়ে না ধরলে তার ঘুম আসতো না। এখন এই টকন হচ্ছে আমরা ভাস পড়ে গেছে, প্রেম তার আগের মতো না। তাহলে বাজা তোমার রূপের নেশায় প্রেম করলে এই প্রেমটা একদিন শেষ হয়ে যাবে। কিন্তু প্রেমের নেশায় যদি প্রেম তুমি করতে পারো তাহলে ওই প্রেমের শুরু আছে, তার শেষ নাই। তাই বলছে ওই রূপ তুমি ছেড়ে দাও। কোন রূপ? নামক চরিত্রকে চরিতার্থ করতে যে রূপকে তুমি কাছে ভালোবেসেছিলে ওই রূপের প্রেম তুমি করো না। তুমি সেই রূপের প্রেম করো যে রূপের সাথে প্রেম করলে স্বয়ং আল্লাহকে লাভ করা যায়। রূপগঞ্জের এলাকা ছেড়ে ওই নারায়ণগঞ্জের পূর্ব দিকে একটা জায়গার নাম মদনগঞ্জ। আমার দেহের মধ্যে মদনগঞ্জ আছে। গুরুতত্ত্ব গানে বলে নাভির 6 আঙ্গুল নিচে একটা জায়গা আছে, কোরআনের ভাষায় বলে নফসে আম্মারা, আর সাধু পরিভাষায় বলা হয়েছে মদনগঞ্জ। সাধক তার গানে বলে রূপগঞ্জের এলাকা মদনগঞ্জের পশ্চিম পারে হিন্দুরা প্রভুকে নারায়ণ বলে। নারায়ণ নারায়ণগঞ্জ গেলে বলেই মদ মিলে বাজান। আমার এই গানে কথায় কি আপনারা বিরক্ত হচ্ছে না? বিরক্ত হলে আমি একটা কথা বলি, আমার গানের যে উদ্দেশ্য এবং আশা আকাঙ্ক্ষা এখন পূর্ণ হওয়ার পর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম আপনারা শুনেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি ভাগলপুর কলেজের অধ্যাপক ছিলেন। তার বাড়ি ছিল হুগলি জেলা 24 পরগনা। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিয়ে করলেন, বউ নিয়ে আসলেন বাড়িতে, যাবেন বাসর ঘরে। বাসর ঘরে যাওয়ার প্রস্তুতি নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাসর ঘরে তার বিবাহিতা স্ত্রীর কাছে প্রবেশ করলেন। তো বাসর ঘরে মানুষ কি করে? সেখানে মিলন করে, সহবত মহব্বত হয়। যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্ত্রীর কাছে গেলেন, স্ত্রী করজোরে বললেন, স্বামী আপনার চরণে হাত থেকে আমি অনুরোধ করি আমাকে দুটি কথা বলার সুযোগ দেন, তারপরে আপনি আমাকে স্পর্শ করবেন। বলে কি কথা? বলে আপনি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই বিদ্যাসাগর উপাধিটা কি আপনিই দিছেন না লোকে আপনাদের বিদ্যাসাগর বলে? বলে কেন? এটা আমাকে জ্ঞান গরিমা দেখে মানুষ আমাকে বিদ্যাসাগর বলে। বলে তাই? বলে হ্যাঁ। তা আপনি তো বিদ্যাসাগর, আপনি অনেক জ্ঞানী। প্রভুর কাছে আমি শুকরিয়া আদায় করি এমন একজন বিদ্যাসাগরের স্ত্রী করে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, আমার জীবন সাফল। কিন্তু স্বামী আমার একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? আপনি যে বিদ্যাসাগর, আপনি ভক্তি নামক বিদ্যা জানেননি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে আর সায়েন্স, কমার্স, এগ্রিকালচার, সাহিত্য, দর্শন, কত বই পুস্তক পড়াশোনা করলাম, পড়াই না, কিন্তু বিদ্যা নামক, ভক্তি নামক একটা বিদ্যা আছে, স্ত্রী এই মাত্র জীবনে প্রথম শুনলাম। আমি কলেজের অধ্যাপক, আমি তো ভক্তি নামক কোনো বিদ্যার কোনো বই পুস্তক পাই নাই, আমি জানি না। তখন স্ত্রী বলছে, স্বামী
যতক্ষণ পর্যন্ত আপনি ভক্তিবিদ্যা অর্জন না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে স্পর্শ করতে পারবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কথা শুনে তার দুই চোখ গরম হয়ে গেল, পসিনা জারি হয়ে গেল। ভাবতে লাগলেন, এই বয়সে আমি কোথায় গিয়ে কলেজে ভর্তি হব? আমি কলেজের অধ্যাপক, আমি তো এই বিদ্যা কোথাও জানি না, শিখি নাই, পড়ায়ও নেই, পড়িও না। এখন আমার স্ত্রী যে শর্ত দিল, আমি এই ভক্তিবিদ্যা কোথায় গিয়ে অর্জন করব? ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে তার মধ্যে চিন্তা জাগলো, গুরু গোসাই পীর মুর্শিদের কাছে মানুষ দীক্ষা নেওয়ার জন্য যায়, মনে হয় সেই মানুষের কাছে গেলে আমি ভক্তিবিদ্যা জানতে পারব। তিনি রওনা করলেন বাড়ি থেকে, বাসর ঘর ত্যাগ করে আসলেন কলকাতায় গঙ্গা নদীর পার। সেখানে একজন গোসাই মহাগুরু বসবাস করতেন, তার নাম রামকৃষ্ণ পরমহংসদেব। তার নাম রামকৃষ্ণ পরমহংসদেব, যার শিষ্যত্ব বরণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। তার শিষ্যত্ব বরণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। তার শরণাপন্ন হলেন, গিয়ে বলেন, প্রভু আমি এসেছি। তুমি কে? বলে, আমার নাম ঈশ্বরচন্দ্র। তুমি কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? বলে, যে গোসাই। কেন এসেছো? বলে, আমি কঠিন সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। আমি বিয়ে করে বউকে বাসর ঘরে নিয়েছি। বউ আমাকে প্রশ্ন করেছে আমি ভক্তিবিদ্যা জানি কিনা। আমি অপারগতা প্রকাশ করেছি। ও প্রভু, আপনি যদি আমাকে ভক্তিবিদ্যা না শিখান, আমার বিবাহিত স্ত্রীকে আমি স্পর্শ করতে পারবো না। দয়া করে আমাকে ভক্তিবিদ্যা শিখিয়ে দেয়। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ঈশ্বর তথাস্তু, তুমি আমার আশ্রমে থাকো। 1 মাস, 2 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 গুরুর প্রেমে আকৃষ্ট হয়ে তার জীবন থেকে চলে গেল 12 বছর। তার বউয়ের কথা ভুলে গেছে, সে যে বিয়ে করেছে। এমন ভাবে ভক্তিবিদ্যায় সে ডুব দিছে। 12 বছর যখন পূর্ণ হয়েছে, তখন রামকৃষ্ণ পরমহংসদেব বলে, ঈশ্বর তোমার ভক্তিবিদ্যা হয়ে গেছে, তুমি গৃহে ফিরে যেতে পারো। রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রণাম করে ভক্তি অর্ঘ্য নিবেদন করে তিনি চলে গেলেন আপন গৃহের উদ্দেশ্যে। যখন তার ঘরে পৌঁছলেন, তাকিয়ে দেখে 12 বছর যে স্ত্রীকে বিয়ে করে এনেছিল, সেই স্ত্রী যে সুন্দর ছিল, তার চেয়ে 1000 গুণে আরো সুন্দর হয়ে গেছে। যে রমণী ভক্তিবিদ্যার জন্য স্বামীর পথপানে চেয়ে 12 বছর বসে থাকে, সেটা কখনো সাধারণ রমণী হতে পারে। এবার স্ত্রী তাকিয়ে দেখে ঈশ্বরচন্দ্রের দিকে, বলে, স্বামী আজ থেকে 12 বছর পূর্বে যখন তুমি ভক্তিবিদ্যা অর্জন করতে তুমি আমাকে একা রেখে চলে যাও, তখন তোমার যে রূপ এবং জ্যোতি, তোমার যে প্রেম ও লাভবান্য চেহারা ছিল, তার চেয়ে 1000 গুণে এখন সুন্দর হয়ে গেছে। এবার স্ত্রী বলছে, স্বামী তুমি আমার শুধু স্বামী নও, আজ থেকে তুমি আমার প্রভু। কোন স্ত্রী যদি স্বামীকে প্রভু রূপে ভজে, আমি মনে করি ওই পুরুষের চেয়ে ভাগ্যবান পৃথিবীতে আর কেউ হতে পারে না। ঈশ্বরচন্দ্র বলছেন, তুমি আমার কাছে শুধু স্ত্রী নাও, আজ থেকে তুমি আমার কাছে দেবী। কোন স্বামী যদি তার স্ত্রীকে দেবী রূপে দেবী জ্ঞানে ভজে, ভালোবাসে, আমি মনে করি পৃথিবীতে তার চেয়ে ভাগ্যবতী নারী আর কেউ হতে পারে না। তাইলে ভক্তি নামক বিদ্যা যদি তুমি অর্জন করতে পারো, তাহলে সেই পবিত্র প্রেমকে তুমি রক্ষা করতে পারো, পবিত্র প্রেমকে অর্জন করতে পারো। তাই এখানে বলা হলো, ওরে নারায়ণগঞ্জ গেলে পরে মন্দিরে মাইয়ার বাজার, নারায়ণগঞ্জ গেলে পরে মন্দিরে মাইয়ার বাজার, ভক্তেতে বাসনা বাসনা যদি, ভক্তেতে বাসনা বাসনা যদি মাও নারী, যারে নিয়ে ঘর সংসার করি সেও নারী। মায়ে যদি সন্তানকে জড়ায়া ধরে, তাতে সন্তানের অমঙ্গল কাইটা যায়। মাও নারী,
যাকে নিয়ে ঘর সংসার করি সেও না। সে যদি ধরে আমার মণিমুক্তা হীরা কাঞ্চন লুণ্ঠন করে নিয়ে যায়, তাইলে কোন জায়গায় জয় কোন জায়গায় ক্ষয়, এটাকে আগে বিচার বিশ্লেষণে আনতে হবে। ওই স্থান কাল পাত্র নির্বাচন করে যদি প্রেম নিবেদন তুমি করার মতো করতে পারো, আমি মনে করি তুমি কাজল দেওয়ান আর কাজল দেওয়ান থাকবে না, তুমি সেদিন মহাগুরু হয়ে যাবে। আছে মহাকালীর ভাটি খানায় ফাতিমা, আছে মহাকালীর ভাটি খানায় ফাতিমা, আছে বাজার মহাকালীর ভাটি খানায় ফাতিমা, অনুরাগের পিপা ভরা চিরকাল। ভক্তি রক্ষে বেচা মেলা মিলবে না বাংলা গুরুরে দিয়ে বলে ষোলো আমার পুরা মতন মিলে না। আমার চাঁদমস্তানকে বাজান দিলে পরে ষোলো বাবা পুরা মতন মিলে না। যদি পক্ষে দেবার সমান বাসনা যদি বাসনা যদি বাসনা যদি বিষয় বেদে মত হইল নানান প্রকার, ওরা বাচ্চার বিষয় বেদে মত হইল নানান প্রকার। যার যার শ্রী গুরুজি দয়াল সাজেন পাট্টাদা, এবার অনভ্যাসে খেলে পরে যন্ত্রণা বাঁচাই ধরে না, অনভ্যাসে খেলে পরে যন্ত্রণা বাঁচাই ধরে। ওরে কেহ বাঁচে কেহ মরে না জানতে পারে ব্যবহার। বাজান কেহ বাঁচে কেহ মরে না জানতে পারে ব্যবহার। ভক্তের বাসনা বাসনা যদি একটা পরোক্ষ প্রত্যক্ষ জ্ঞান। আমি মনে করি সারা রাত্র গানের সার্থকতা এই গানটাই হয়ে যাবে। গরুতে কি খায় বাজান? ঘাস। গাভীতে ঘাস খায়, দাম করে কি? দুধ। গাভীতে খায় ঘাস, দাম করে দুধ। আর সাপে খায় দুধ, দাম করে কি? ডিম। তো বাজান, যদি সেই প্রেমের প্রেমিক হও, তুমি ভক্ষণ করবে ঘাস, দান করবে দুগ্ধ। আর তুমি যদি সাপে সেই দুগ্ধ পান করো, তুমি কখনো অমৃত দিতে পারবা, তুমি দেবে বিষ। তাই বাজার, তুমি গাভী হও, তুমি সাপ হয়েও না। তুমি ঘাস খেয়ে দুগ্ধ দান করো, সাপ হয়ে দুগ্ধ পান করে তুমি বিষ ঢেলো না। সেই বিষে মানুষ মরে, আর দুগ্ধ খেয়ে মানুষের প্রাণ বাঁচে। যেটা খায় বাঁচে, সেই পথটাকে যদি তুমি অবলম্বন করতে পারো, তাইলে তুমি প্রেমের রসিকা হয়ে যাও। সাধু সঙ্গ আদালত যেখানে, সাধু সঙ্গ আদালত এই আজকে যারা গান শুনলেন, আমার বিবেক থেকে বলছি, আপনাদের লাভ না হলেও আপনাদের কারো ক্ষতি হয় না। কেন হয়নি জানেন? একজন মহান সাধকের দরবারে এসেছেন গান শুনতে। আজকে আপনাদের প্রেমের লিঙ্গ প্রকাশ পেয়েছে, কাম লিঙ্গটা বন্ধ হয়ে গেছে। যেখানে আসতে যে সঙ্গ করলে
কাম রিপুবদ্ধ হয়ে সেই প্রেম লিঙ্গ উদ্ভাসিত হয়, সেখানেই বাজান মূল্যবান হীরাকাঞ্চন জহরত সেখান থেকে মানুষ আহরণ করতে পারে। সাধু সঙ্গ আদান বঙ্গে খালি সাধু সঙ্গ আদান ওরে রসের নাম যোগায় তারা 6 জনে। ভাবের একটা প্রশ্ন করেছে, নবীকে স্বপ্ন যুগে দেখেছিল পাগল বয়স্করী, বন্ধু বলে স্বীকার করেছিল আমার নবী গুণমণি। তারপরে সেই বয়স্করীকে মুরিদ করলেন না, মুরিদ হইল না। মাওলা গালির কাছে হয়েছিল মায়া, জানতে চাই ভক্ত কাজল দেওয়া, জানতে চাই সেই মর্যাদা সম্পূর্ণ সেই প্রেমেরই ভাব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাসে পড়েছিলাম, বড় প্রেম শুধু কাছে টানে না, ইহা দূরেও ঠেলিয়া দেয়। প্রেমে যত বড় তার বিরহ তত বড়ই আমি বলছি এই সভায়। দয়াল নবী ছিল খাতিমুন নবী, নবীর পরে নবী আর আসবে না এই না দুনিয়ায়। বাজার মালায়ের দান করেছিল হযরত আলীকে, আলীর বায়াত করার দায়িত্ব পড়ল আমার নবীর উসিলায়। নবী ছিল নবী, হালে বায়াত মালায়ের দান করেছিল আমার নবী মোস্তফায়। ওই দিনটাই আমাদের চলে এসেছে সামনে, 18 ঈদুল হজ উদযাপন করবে সমস্ত এই না ধরা। এই 18 ঈদুল হজ দয়াল মাওলাকে গাদি নামক স্থানে বেলায়েত করেছিলেন দান। মুরিদ করার ক্ষমতা হযরত আলীকে দিয়েছিল আমার নবী দো জাহান। সেই কারণে নবীর কাছে বায়াতটা হয়ে সিফফিনের যুদ্ধের পরে দয়াল নবী বেসাল হওয়ার পরে তিনি মুরিদ হইয়াছিল। হযরত আলীকে পীর মেনে গুরু মেনে হযরত বয়স্করী নবীর প্রেমিক হইয়া হযরত আলীর কাছে সে বায়াত গ্রহণ কইরা নিল। এইটা ছিল মূল কারণ, শর্টকাটে করিলাম পূরণ। এই গানটা শেষ করে গান করবে আমার কাজল ভাই মনেরই মতো। ভক্তি ছাড়া মুক্তি হয় না লোকে কয়, ভক্তি ছাড়া মুক্তি হয় না লোকে কয়। ওরে বাজান ভক্তি ছাড়া মুক্তি হয় না লোকে কয়। বাপরে বাপ সামনে খেলায় ওই খেলা তো সহজ নয়। ফণির মাথার মণি পেলে সাতটা যা অগ্নি মিলে, ফণির মাথার সাতটা যা অগ্নি মিলে, পাগল বিজন আসে পারে তার অপবিত্র হলো।
শেষের দিকে চলে এসেছি। অত্যন্ত চমৎকার সুন্দর সাবলীল ভাষায় আমাদেরকে বুঝালেন গুরু পক্ষ থেকে। কর্তাপক্ষের ইচ্ছা অনুযায়ী আর তো গুরুপক্ষ আরিফ ভাই পালা আর হয়তো পাবে না, যদি তার ইচ্ছা হয় হয়তো দাঁড়াইতেও পারে। তারপরে বলবো অনেক ভুল ত্রুটি আমার মাঝে আছে, নিজ গুণে কৃপা করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কোনো কথায় কেউ কষ্ট নেবেন না, আল্লাহর হস্তে মাফ করবেন। শেষের দিকে যে গান আসে সেখান থেকে দু একটি গান আপনাদের মাঝে পরিবেশন করে বিদায় নেব। ভুল ত্রুটিগুলি ক্ষমা চাই, দোয়া চাই, দয়া চাই। ধন্যবাদ সবাইকে। আমি ধনী হতে চাই না দয়াল রে, দরদি চাই না কুলো, আমি গুরু নামের মালা গাথি যেন দিয়ে ভাবুক কবি পাগল বিজয় সরকার তার গানের মাঝে লিখেছেন, ধনী হতে চাই না দয়াল রে, চান মস্তান বাবা আমি চাই না, আমি গুরু নামের মালা গাথি যেন আরে ওই নামের মালা গলায় পরে আমি, নামের মালা গলায় পরে আমি, ওই নামের মালা গলায় পরে আমি বাস করি যেন কি গাছতলায় দয়াল, বাস করি যেন কি গাছতলায়, চিরকাল করি দে ধরা আমার দয়াল গুরু রে, আমারে চিরকাল করি দে ধরা, তোমার নাম নয়ন পথে প্রেম বন্যাই হয়েছে মস্তান বাবা করে আমার দয়াল গুরু গো দয়াল করে ধরা, আমারে আবার যদি আমারে আবার যদি পাঠাও দয়াল রে, ও দরদি এই মায়ার সংসারে একজন গুরু ভক্ত মায়ের গর্ভেই আবার জন্ম দিও আমারে দরদি, বাজান আবার যদি পাঠাও দয়াল রে, ও রে দয়াল রে, ওরে বাজান এ মায়ার সঙ্গ
আবার যদি আমারে পাঠাও দয়াল রে। আরে ও চার মস্তান বাবা, আসি আমি এই মায়ার সংসারে। ওই রকম একজন মধুমালা মায়ের গর্ভে দয়াল আবার জন্ম দিও আমারে। আমি যে মুচি হলেও সুচি হবই, আমি মুচি হলে সুচি হব আমি মুচি হলেও সুচি হবই, আমি মুচি হলে সুচি হব আমি মুচি হলেও সুচি হবই। আমার মন যদি গুরু অনুরাগী হয়, আমার মন যদি গুরু অনুরাগী হয়, চিরকাল করে দেও ধরা। তোমার নাম নিতে নয়ন পথে চার মস্তান যেন মালিক চান প্রেম বন্দাই ভেসে যায়। দরদি রে চিরকাল করে ধরায় আমার প্রাণের বান্ধব রে দয়াল গুরু চিরকাল করে ধরায়। আমি ধনী হতে চাই না দয়াল রে দরদি, আমি চাই না গুণমান হতে দয়াল। আমি গুরু নামের মালা গাঁথি যেন দিয়ে মন প্রাণ। ওরে দয়াল রে বান্ধব রে দরদি আমার। আমি ধনী হতে চাই না দয়াল রে দরদি, আমি চাই না গুণমান। ওরে আমি গুরু নামের মালা গাঁথি যেন দিয়া মন প্রাণ রে। আরে ওই নামের মালা গলায় পরে আমি নামের মালা গলায় পরে আমি ওই নামের মালা গলায় পরে দয়াল বাস করি যেন কি গাছ দিয়ে বাস করি দিয়ে ওই গাছতলায়। আমি ওই নামের মালা গলায় পরে যেন বাস করি কি গাছ তলায় দয়াল চিরকাল করে ধরা। আমার চার মস্তান বাবা রে চিরকাল করে ধরায় আমারে চিরকাল করে ধরায়। পাগল বিজয় বলে বিষয় ছেড়ে আগে শুদ্ধ কর মন। তিলক কেটে চলো যাই
যাই ওই মধুর বৃন্দাবন। চান মস্তান বাবা রে আমার দরদি আমার দয়াল গুরু গো আমার দয়াল চাল মস্তান বাবা রে দয়াল বান্ধব রে আমার ভব পারে কান্দারি দিন বন্ধু রে পাগল বিজয় বলে বিষয় ছেড়ে আগে শুদ্ধ কর মন। তিলক কেটে কপড়ি এতে চলো যাই ওই মধুর বৃন্দাবন। কবে প্রজগুপি সঙ্গ পাবো আমি, প্রজগুপি সঙ্গ পাবো আমি, আলিম চাঁদের দর্শন পাবো আমি, আমার আলেম চাঁদ সঙ্গ পাবো কবি চাঁদ মস্তান তোমার সঙ্গ পাবো আমি, চাঁদ মস্তান বাবার সঙ্গ পাবো আমি, আমার মালিক চাঁদের সঙ্গ পাবো আমার, খালিক চাঁদের সঙ্গ পাবো আমার, মাতালেরই সঙ্গ পাবো আর কি, চরম ধুলো মাখবো চরম ধুলি মাখবো আমি, আমার ব্রজ কুপি আর কি সঙ্গ পাবো তার, চরম ধুলি মাখবো গায়ে চিরকাল করে দে ধরাই ও তোমার নাম নিতে আমার নয়ন পথে ও দয়াল যেন আমি প্রেম বন্যায় ভেসে। আরে তোমার নাম নিতে আমার নয়ন পথে যেন প্রেম বন্যায় ভেসে যাই দয়াল, চিরকাল করে দে ধরা আমার দয়াল গুরু রে দরদি, আমার চিরকাল করে দে ধরা। তোমায় ডাকলে কি আমার প্রাণ জুড়াবে রে ও দরদি, না দেখলে নয়নের বন্ধু কর বন্ধু গেল ওই তোমার মনে ডাকলে কি আমার প্রাণ জুড়াবে না দেখলে নয়নে বন্ধু করো চান মস্তান জাল তোমার মনে করো বান্ধব জাল তোমার মনে বন্ধুরে
তুমি হইলে বট বৃক্ষ আর আমি তরু লতা বন্ধুরে বন্ধুরে আরে ও বন্ধুরে আমার অদরদি মালেক চান তুমি হইলা একটা বট বৃক্ষ আর আমি তরু লতা বন্ধু পরাণে পরাণ মিশাইয়া বদরদি কত কইতাম তোমার পরাণে পরাণ মিশাইয়া ওরে আমি কইতাম মনে কথারে বন্ধু ওরে মাতাল তোমার পরাণে পরাণ মিশাইয়া দরদি কত কইতাম মনে কথারে বন্ধু জালো তোমার মনে থাকলে কি আর প্রাণ জুড়াবে না দেখলে নয়নে রে বন্ধু বন্ধু জানো তোমার মনে কর বন্ধু জানো তোমার মনে বন্ধুরে বন্ধু তুমি ভিন্ন আমি ভিন্ন ভিন্ন না হই মনে বন্ধুরে ও বন্ধুরে তুমি ভিন্ন আমি ভিন্ন ভিন্ন না হই মনে বন্ধুরে বন্ধু তুমি ভিন্ন আমি ভিন্ন ভিন্ন না হই মনে বন্ধুরে থাকতে যদি না পাই দেখা দরদি আমার জন্ময় বন্ধু তোমায় আমি থাকতে যদি না পাই দেখা আমার জন্ময় কারণে বন্ধু তোমায় থাকতে যদি আমি না পাই দেখা জন্মস্থান আমার জন্ময় কর বন্ধু জালো তোমার মনে কর বন্ধু জালো তোমার মনে বন্ধু আমি তোমার সনে প্রেম করিয়া ঘুরি বনে বনে বন্ধুরে ও বন্ধুরে আরে ও বন্ধুরে আমার ওরে আমি তোমার সনে
প্রেম করিয়া ঘুরি বনে বনে দরদি দরদ্রি আমি তোমার সাথে প্রেম করিয়া ঘুরি বনে বনে বন্ধুরে পাগল দূরবীন সাকয় দিও দেখা রে ওরে বন্ধু একদিন আসিয়া নিজরে বন্ধু পাগল দূরবীন সাকয় দিও দেখা রে ওরে তুমি আসিয়া নিজরে রে বন্ধু পাগল দূরবীন দিও দেখা রে ও দরদি আসিয়া কর বন্ধু জাল তোমার মনে কর বাবা জাল তোমার মনে বাঁশি বাজবে নি গোয়া আরে যমুনার পার ওরে যে বাঁশিতে মনি আছে যে বাঁশিতে মনি আছে যে বাঁশিতে মনি আছে এই আমি রাধিকা শ্রী যমুনার পার ওই বাঁশি বাজবে নি গোয়া শ্রী যমুনার পার ও দরদি যে বাঁশিতে মনি আছে যে বাঁশিতে মনি আছে আমি রাধিকা শ্রী যমুনার পার বাঁশি বাজবে নি গয়া শ্রী যমুনার পার মান ভাঙ্গা গান গাইতো বাঁশি মুখে নিয়ে মধুর হাসি প্রাণ সই সই ওরে মন গাইতো বাঁশি ও দরদি মুখে দিয়া মধুর হাসি সখিরে মান ভাঙ্গা গান গাইতো বাঁশি মুখে দিয়া মধুর হাসি প্রাণ সই সই রে সখী আমি শুনে বাঁশি ঘাটে আসি শুনে বাঁশি ঘাটে আসি শুনে বাঁশি ঘাটে আসি মান ভাঙত আমার শ্রী যমুনার পার বাঁশি বাজবে নি গয়া শ্রী যমুনার পার বাঁশি বাজবে নি গয়া শ্রী যমুনার পার
বাঁশি বাজবে কি গয়া যমুনার বাঁশি বাজবে নি গয়া যমুনার বাঁশির সুরে উঠত ঘিরে কাল বৈশাখীর ঝড় আর ভরা জলে হারাইতাম আমি রাধারি তোর গো আমি রাধারিয়ন তোর গো আমি রাধারিয়ন ও তার বাঁশির সুরে উঠত ঘিরে কাল বৈশাখীর ঝড় আর ভরা জলে হারাইতাম আমি রাধারি তোর গো রাধারিয়ন তোর গো রাধারিয়ন মায়া বেরি তেজ্য করি আমার কৃষ্ণকে ধরতাম পারি প্রাণ সই ও প্রাণ সই সই ওরে মায়া বেরি আমি বাজান তেজ করি আমার কৃষ্ণয়ঙ্গে ধরতাম পারি আরে আমি মায়া বেরি তেজ্য করি আমার ওই মাতাল অঙ্গে ধরতাম পারি প্রাণ সই ও প্রাণ সই রে আমার প্রাণ বন্ধু বংশীধারী আমার প্রাণবন্ধু বংশী ওই আমার জয় গোবিন্দ জয় হরি হইত কান্ডারি নৌকা যমুনার পার বাঁশি বাজবে নি গয়া যমুনার পার বাঁশি বাজবে নি গয়া যমুনার পার যে পথে হাঁটিয়া যাইত চলন বাঁকা দিয়া আমি ওই পথে দাঁড়াইয়া থাকতাম তিলক চন্দন লইয়া গো জন্মস্থান বাবা দয়াল রে আমার দয়াল রে বান্ধব রে আমার দয়াল রে দরদি ও দয়াল দরদি ও দয়াল ও ও ও দয়াল ও ও দয়াল রে আমার দয়াল দীনবন্ধু রে বন্ধু রে আমার দরদ যে পথে হাঁটিয়া যাইত চলন বাঁকা দিয়া আমি ওই পথে দাঁড়াইয়া থাকতাম তিলক চন্দন লইয়া গো
তিলক চন্দন লইয়া গো আমি তিলক চন্দন লইয়া সখিরে এতই আশা আশা দিয়া বুকে আমার বন্ধু যদি লুকাইয়া আমার এত আশা দিয়া বুকে ওরে আমার বন্ধু যদি লুকাইয়া থাকে আমার এতই আশা আশা দিয়া বুকে আমার বন্ধু যদি লুকাইয়া থাকি প্রাণ সই রে প্রেম করে মা আল্লাহ ডাকি প্রেম করে মা রাত ডাকে প্রেম করে মা আল্লাহ ডাকি শুধু কান্দন হইল শ্রী যমুনার পাশি বাজবে নি গয়া শ্রী যমুনার পাশ যে বাসিতে মনি আছে যে বাসিতে মনি আছে যে বাসিতে মনি আছে এই আমি রাধিকা হৃদয়ের মাঝে ওই বাসি বাজবে নি ওই বাসি বাজবে নি আমার এই